স্বাগত জানাচ্ছি জিৎ স্যারের আজকের মুভি রিভিউয়ে। আজ আমরা 2016 সালে একটি সাইফাই রোমান্স ও ড্রামা ঘরানা সিনেমা প্যাসেঞ্জার্সের গল্প বলবো। স্পয়লার থাকতে পারে, তাই সতর্ক থাকুন। সিনেমার শুরুতে দেখা যায় ইন্টারস্টেলার স্পেসশিপ অ্যাভালন মহাকাশে ভেসে চলছে। গন্তব্য কলোনাইজড এক নতুন গ্রহ হোমস্টেড 2। জাহাজটির সমস্ত কক্ষ ফাঁকা, এটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে চলছে। এতে 258 জন ক্রু সদস্য ও 5000 যাত্রী রয়েছে। সবাই হাইবারনেশনে অর্থাৎ ঘুমের মধ্যে অচেতন অবস্থায় রয়েছে। হঠাৎ জাহাজটি একটি ঘূর্ণাপুঞ্জের ভেতর দিয়ে যেতে থাকে, যা এর শিল্ড বা প্রতিরক্ষা দুর্বল করে ফেলে। প্রধান শিল্ডে শক্তি স্থানান্তর করা হলেও একটি বিশাল গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। আচমকা সেই গ্রহাণুটি জাহাজে ধাক্কা মারে, ফলে বিভিন্ন যান্ত্রিক গোলযোগ তৈরি হয়। জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে মেরামত করতে শুরু করে, কিন্তু এর মাঝে একটি হাইবারনেশন পড খুলে যায়। সেই পড থেকে একজন যাত্রী জেগে ওঠে, নাম জিম প্রেস্টন, যিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জিমের পড খুলে গেলে একটি স্বয়ংক্রিয় সিস্টেম তাকে জাগিয়ে তোলে এবং জানায় সে 120 বছর ধরে সাসপেন্ডেড অ্যানিমেশন অবস্থায় ছিল এবং এখন জাহাজটি হোমস্টেড 2 থেকে মাত্র 4 মাস দূরে। তাকে জানানো হয় এই সময়টা সে জাহাজের বিলাসবহুল সুযোগ সুবিধা উপভোগ করে কাটাতে পারবে। জিম তার আইডি ব্যান্ড, থাকার ঘর এবং আগত 4 মাসের বিভিন্ন অ্যাক্টিভিটির নির্দেশনা পায়। সে উৎসাহিত ও নার্ভাস হয়ে প্রস্তুতি নেয়। তার কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে এবং একটি স্বয়ংক্রিয় ক্লাসরুমে যায়, যেখানে একটি হলোগ্রাম পুরো গ্রুপের জন্য লেসন দেয়। হলোগ্রামটি জানায় পৃথিবী এখন অতিরিক্ত জনসংখ্যার চাপে, অত্যধিক দামে এবং প্রায় ব্যর্থ একটি গ্রহ। এটি জিমকে বলে তার প্রশ্নগুলো ক্লাস শেষে করার জন্য, কিন্তু জিম বারবার প্রশ্ন করতে থাকে কেন সে একাই আছে। হলোগ্রাম কোনো সঠিক উত্তর দিতে পারে না। তখন জিম বেরিয়ে পড়ে অন্য মানুষ খুঁজতে। সে পৌঁছায় জাহাজের প্রধান কনকোর্সে। সেখানে গিয়ে জিম কাউকে খুঁজে পায় না, কিন্তু একটি স্বয়ংক্রিয় তথ্য ডেস্ক তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। জিম একটি বাস্তব মানুষের সঙ্গে কথা বলতে চায়, তাই সিস্টেম তাকে একজন স্টুয়ার্ডের কাছে পাঠায়। কিন্তু যখন সে দেখতে পায় সেখানেও কেউ নেই, তখন সে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার অনুরোধ করে। জিম যখন ব্রিজে পৌঁছায় তখন বুঝতে পারে সে ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু দেখতে পায় যে প্রধান কোনো ক্রু সদস্য জাগ্রত নেই। পরে সে অবজারভেটরিতে যায় এবং জানতে পারে যে জাহাজটি এখনও হোমস্টেড 2 থেকে 90 বছর দূরে। তখন সে বুঝতে পারে সে সময়ের আগেই জেগে উঠেছে। পরে সে কনকোর্সে ফিরে যায় এবং পৃথিবীতে একটি বার্তা পাঠায়, জানতে চায় সে এখন কি করবে, কারণ তার জানা নেই কিভাবে আবার হাইবারনেশনে ফিরে যেতে হয়। কিন্তু যোগাযোগ সিস্টেম তাকে জানায় পৃথিবীতে বার্তা পৌঁছাতে এবং উত্তর পেতে প্রায় 55 বছর সময় লাগবে। জিম ভীষণভাবে ভেঙে পড়ে। সে হাঁটতে হাঁটতে জাহাজের বারে পৌঁছে যায়। সেখানে সে আরেকজনকে দেখতে পায়। সে ভাবতে থাকে কেউ জেগে উঠেছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে যার সঙ্গে কথা বলছে সে আসলে একজন অ্যান্ড্রয়েড রোবট, নাম আর্থার। জিম তার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করে, কিন্তু এমন কিছু সে আসলে ব্যাখ্যা করতে পারে না, যেমন সে কিভাবে জেগে উঠল। পরদিন জিম ঘুম থেকে উঠে ক্যান্টিনে যায় এবং বুঝতে পারে মেনুর অধিকাংশ আইটেম শুধু গোল্ড ক্লাস যাত্রীদের জন্য সংরক্ষিত। সে তার সাধারণ কফি নিয়ে হাইবারনেশন চেম্বার ঠিক করার চেষ্টা শুরু করে। সব সরঞ্জাম জোগাড় করে সে সেটি চালু করতে সক্ষম হয় এবং পডের ভেতরে শুয়ে পড়ে, কিন্তু আসলে কিছুই হয় না। এরপর সে ক্রুদের হাইবারনেশন চেম্বার খুলতে চেষ্টা করে, কিন্তু তাও ব্যর্থ হয়। এদিকে জাহাজের ছোটখাটো যান্ত্রিক ত্রুটি দেখা দিতে থাকে। জিম বারবার বারে ফিরে যেতে থাকে, মূলত আর্থারের সঙ্গে কথা বলার জন্য। একদিন আর্থার তাকে পরামর্শ দেয় সে যেন গোল্ড ক্লাসের একটি রুমে ঢুকে একটু আনন্দ করে। এরপর জিম বিভিন্ন রেস্টুরেন্ট, গেমস এবং বিনোদন ব্যবস্থাগুলো ব্যবহার করে দেখতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার একাকিত্ব আরও বেড়ে যায়। একদিন সে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরতে ঘুরতে হাইবারনেশন পডের কাছাকাছি আসে এবং একটি এয়ারলক খুঁজে পায়, যেখানে মহাকাশে হাঁটার জন্য স্পেস স্যুট রাখা আছে। জিম একটি স্যুট পরে এয়ারলকে গিয়ে একটি লিভার ও বোতাম টিপে দরজা খুলে দেয়। মহাকাশে বের হয়ে সে মুগ্ধ হয়ে যায় সেই দৃশ্য দেখে। ওই মুহূর্তে সে একমাত্র সচেতন মানুষ। সে বুটের ম্যাগনেট খুলে ভাসতে থাকে মহাশূন্যে। তাকে দেখে মনে হয় যেন সে চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। সে আবার ভেতরে ফিরে আসে, স্যুট খুলে ফেলে, কিন্তু আবার এয়ারলকে যায় স্যুট ছাড়াই। সে লিভার টানে যেন সব শেষ করে দিতে চায়, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলে। সে দৌড়ে ফিরে আসে এবং হঠাৎ নিজেরই ফেলা এক বোতলে পা পিছলে পড়ে যায়। জিম উঠে দাঁড়ায় এবং তখন একটি পডের ভেতরে থাকা এক নারীর দিকে তার দৃষ্টি যায়। নারীর নাম অরোরা। জিম ডিরেক্টরিতে অরোরার ফাইল খুঁজে বের করে এবং তার প্যাসেঞ্জার ইন্টারভিউ শুনতে শুরু করে। সে অরোরার প্রতি মোহিত হয়ে পড়ে। পরে দেখা যায় সে তার পডের পাশে বসে ইন্টারভিউ শুনতে থাকে। বারে ফিরে এসে জিম অরোরার লেখা পড়ে এবং আর্থারের সঙ্গে তার লেখালেখি নিয়ে কথা বলে। জিম নিজের করুণ অবস্থা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। ভবিষ্যতের ভালো জীবনের আশায় অন্য গ্রহে যাত্রা, কিন্তু সময়ের আগে জেগে ওঠা এবং সেই স্বপ্নের নারীকে খুঁজে পাওয়া, অথচ তাকে ছোঁয়া অসম্ভব। জিম অরোরাকে নিয়ে ভাবতে থাকে এবং ধীরে ধীরে তাকে জাগিয়ে তোলার কথা ভাবতে শুরু করে। সে এই বিষয় নিয়ে আর্থারের সঙ্গে আলোচনা করে, কিন্তু অ্যান্ড্রয়েড রোবট তার দ্বিধা বুঝতে পারে না। যদি সে নিজের সাথে অরোরাকে জাগিয়ে তোলে তাহলে সে অরোরাকেও মৃত্যুর পথে ফেলে দিচ্ছে,
কারণ তারা দুজনেই জাহাজে আটকে যাবে। প্রথমে জিম এই চিন্তা থেকে সরে আসে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ইচ্ছা দমন করতে পারে না। একদিন সে সিদ্ধান্ত বদলে ফেলে এবং অরোরার পথ চালু করে দেয়। যখন অরোরা জেগে ওঠে এবং জিমের মতো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, তখন জিম লুকিয়ে তার কক্ষে ফিরে যায়। কিছুক্ষণ পর সে কনকোর্সে যায়, আশা করে সেখানে অরোরাকে দেখতে পাবে। এবং হ্যাঁ, অরোরা ঠিক 1 বছর আগের তার মতোই হতবিহ্বল। জিম তাকে জানায় যে তারা দুজনই একমাত্র জেগে ওঠা মানুষ এবং তাকে নিয়ে যায় অবজারভেটরিতে। এরপর সে জানায় সে জাহাজের ক্রু বা প্রধান কন্ট্রোল সিস্টেমে পৌঁছাতে পারছে না। অরোরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তার পরে ফিরে যেতে চায়। তখন জিম তাকে বোঝায় জাহাজে এমন কোনো বিশেষ যন্ত্র নেই যা আবার হাইবারনেশনে পাঠাতে পারে, মানে তারা এখানে চিরতরে আটকে গেছে। তারা কনকোর্সে ফিরে আসে এবং জিম তাকে বিশ্রাম নিতে বলে, কারণ সে মাত্রই হাইবারনেশন থেকে উঠেছে। অরোরা জিমের জন্য দুঃখ অনুভব করে 1 বছরের বেশি সময় ধরে একা থাকার জন্য। জিম বারে ফিরে যায়, নিজের কাজ নিয়ে অনুশোচনা করে। সে আর্থারকে অনুরোধ করে যেন অরোরাকে না বলে যে সেই তাকে জাগিয়ে তুলেছে। পরদিন অরোরা জেগে ওঠে। সে কনকোর্সে গিয়ে স্বয়ংক্রিয় তথ্য ডেস্কে হাইবারনেশন পথ সম্পর্কে জানতে চায়। জিম সেখানে আসে এবং তারা একসাথে ব্রেকফাস্ট করতে যায়। বের হবার সময় তথ্য ডেস্কে আবার কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ক্যান্টিনে অরোরা বুঝতে পারে জিম গত 1 বছর ধরে একই নাস্তা খাচ্ছে। সে জিমকে গোল্ড ক্লাসের একটি মেনু এনে দেয়। এরপর তারা হাইবারনেশন পথগুলো মেরামত করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করে, কিন্তু জিমের মতো হাল ছেড়ে না দিয়ে অরোরা চেষ্টা চালিয়ে যেতে চায়। সে ইনফার্মারি ঘাটে, গবেষণাগার সম্পর্কিত ডকুমেন্ট ঘাটে এবং শেষে ক্রুদের হাইবারনেশন কক্ষে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এদিকে জিম লক্ষ্য করে যে জাহাজে আরও বেশি যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। কিছুদিন পর অরোরা তার অ্যাভালনে কাটানো জীবন নিয়ে দুঃখ প্রকাশ করে। সে লেখে, জাহাজের চারদিকে দৌড়ায় এবং সুইমিং পুলে সাঁতার কাটে। ধীরে ধীরে তার বাস্তবতা বুঝে উঠতে থাকে। একসময় সে ক্যান্টিনে জিমকে ইন্টারভিউ করতে চায়। সে মনে করে তার গল্পটা আকর্ষণীয় হতে পারে। সে জিজ্ঞাসা করে কেন জিম অন্য গ্রহে যেতে চেয়েছিল। জিম প্রথমে কোম্পানি স্লোগান দিয়ে উত্তর দেয়, তারপর বলে নতুন গ্রহে সে নিজের মতো করে একটা জীবন গড়ে তুলতে চেয়েছিল, এমন একজন হতে চেয়েছিল যে গড়ে নিতে পারে নিজের পরিচয়। এরপর একসময় তারা অবজারভেটরিতে যায় এবং অরোরা অবশেষে জানায় সে কেন এই যাত্রায় এসেছে। অন্য যাত্রীদের মতো নয়, তার কাছে একটি রাউন্ড ট্রিপ টিকিট ছিল। তার পরিকল্পনা ছিল হোমস্টে 2 এ গিয়ে 1 বছর সেখানে থাকা, তারপর পৃথিবীতে ফিরে এসে সেই অভিজ্ঞতা নিয়ে এমন একটি প্রতিবেদন লেখা যা হবে ইতিহাসের সবচেয়ে বড় গল্প। অরোরা ধীরে ধীরে মেনে নিতে শুরু করে যে তারা হয়তো আর এই পরিস্থিতি থেকে বের হতে পারবে না। জিম চেষ্টা করে তাকে আনন্দ দেওয়ার উপায় বের করতে। সে তাকে নিয়ে যায় নাচতে, সিনেমা দেখতে, বাস্কেটবল খেলতে। শেষে তারা একসাথে বারে যায়, যেখানে জিম তাকে আর্থারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অরোরা কিছুটা স্বস্তি পায়, কিন্তু দ্রুত আবার বাস্তবতায় ফিরে আসে। জিম তখন বারে আর্থারের সঙ্গে একা থেকে তার অপরাধ বোধে ভোগে। এরপর দেখা যায় সে কিছু একটা তৈরি করছে এবং কিছুক্ষণ পর অরোরা অবজারভেটরিতে এসে দেখতে পায় জিম তার জন্য ক্রাইসলার বিল্ডিং এর একটি ছোট মডেল তৈরি করেছে। কিছুদিন পর তারা একসাথে ডেটে যায়, বারে ডিনার করে এবং একে অপরের জীবনের গল্প শোনে। অরোরা জানায় তার বাবা মারা গিয়েছিল যখন সে টিনেজার ছিল। এরপর জিম অরোরাকে নিয়ে যায় এয়ারলকে এবং তারা স্পেস স্যুট পরে বাইরে যায়। তারা একসাথে স্পেস ওয়াক করে। এই অসাধারণ অভিজ্ঞতা জিম এবার একা নয়, শেয়ার করছে অরোরার সঙ্গে। জিম তাদের বুটের ম্যাগনেট বন্ধ করে দেয় এবং তারা একসাথে মহাশূন্যে ভেসে বেড়ায়। তারা ভেতরে ফিরে আসে, একে অপরকে চুমু খায় এবং তারপর জিমের কেবিনে গিয়ে ঘনিষ্ঠ হয়। এরপর তারা দম্পতির মতো জীবনযাপন শুরু করে। অরোরা জিমের কেবিনে চলে আসে এবং জাহাজে তার কথা লিখতে থাকে। তারা একসাথে দৌড়ায়, খায়, ঘুমায়। জিম জাহাজের আরও অংশ আবিষ্কার করতে করতে হাইড্রোপনিক্স বে খুঁজে পায়। সে অরোরার জন্য ফুল নিয়ে আসে। একদিন জাহাজটি একটি রেড জায়ান্ট তারকার পাশ দিয়ে যায় এবং তারা একসাথে অবজারভেটরিতে গিয়ে তা দেখে। সেদিন অরোরার জন্মদিন। রাতে তারা একসাথে একটি রেস্টুরেন্টে গিয়ে উদযাপন করে, তারপর বারে যায়। জিম বাথরুমে গিয়ে অরোরার জন্য বানানো একটি আংটি প্রস্তুত করে আর অরোরা বারে আর্থারের সঙ্গে কথা বলে। তখন অ্যান্ড্রয়েড রোবটটি ভুলবশত অরোরাকে জানিয়ে দেয় যে জিম ইচ্ছাকৃতভাবে তাকে জাগিয়ে তুলেছিল, যা এখনও গোপন থাকার কথা। হঠাৎ জিম ফিরে আসে এবং অরোরা তাকে মুখোমুখি করে। সে সম্পূর্ণ হতবিহ্বল ও ক্ষুব্ধ হয়ে পড়ে। অরোরা দৌড়ে পালিয়ে যায়, আতঙ্কিত ও রাগান্বিত হয়ে। জিম কেবিনে ফিরে এসে দেখে অরোরা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। পরদিন ক্যান্টিনে তার সঙ্গে দেখা হলে জিম কথা বলতে যায়, কিন্তু অরোরা আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে আবার দৌড়ে চলে যায়। অরোরা একেবারে ভেঙে পড়ে। এক রাতে সে জিমের কেবিনে গিয়ে তাকে ঘুষি লাথি মারে। সে তাকে মেরে ফেলার মতো ক্ষোভে ফেটে পড়ে। জিম তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে কমিউনিকেশনের লাউড স্পিকারের মাধ্যমে, কারণ অরোরা তার সামনে আসতে চায় না। জিম তাকে জানায় সে অরোরাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু অরোরা সেটা মানতে নারাজ। সে জিমকে ক্ষমা করতে পারে না, কারণ জিম তার জীবন থেকে ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। এক রাতে যখন জিম তার কেবিনে থাকে, তখন আবার একটি বড় ধরনের ত্রুটি দেখা দেয়। জাহাজে একটি গুরুতর সমস্যা দেখা দেয় এবং প্রধান কমান্ড বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সে এলিভেটরে গেলে সেটিও কাজ করা বন্ধ করে দেয়। এদিকে অরোরা মেইন কনকোর্সে গিয়ে দেখে জিম সেখানে একটি গাছ লাগিয়েছে। এরপর সে ক্যান্টিনে যায়, যেখানে খাবার বিতরণকারী মেশিনও বিকল হয়ে গেছে। হঠাৎ তারা দুজনই শুনতে পায় ডেক চিপের গন্ধ। সে জানতে চায় কে গাছ লাগিয়েছে। তারা দুজনে দৌড়ে যায় কনকোর্সে এবং দেখে গাছটির সামনে দাঁড়িয়ে আছেন গাস ম্যানকুশো।
তারা নিজেদের পরিচয় দেয় এবং পুরোপুরি পরিস্থিতি জানায়। গাছ বুঝতে পারে না কিভাবে 3টি হাইবারনেশন পড একসাথে নষ্ট হতে পারে। গাছ বলে এটা কখনোই ঘটার কথা না। সে তাদের শেখায় কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়। পরে সে পডগুলো পরীক্ষা করে দেখে জিম কি করেছে অরোরার পডের সঙ্গে। গাছ ব্যাপারটিকে অত্যন্ত ভয়ানক বলে মনে করে। পরে সে ব্রিজে সংগ্রহ করা তথ্য পরীক্ষা করে। তখন অরোরা এসে হাজির হয়। তারা আলোচনা করে কিভাবে তার পডটি খারাপ হলো, কিন্তু গাছ জানায় সে কিছুই করতে পারবে না। তখন জিম আসে, সঙ্গে আরেকটি নষ্ট রোবট। গাছ হাইবারনেশন সিকনেসে আক্রান্ত হয়, বিশ্রাম নিতে যায়, কিন্তু তখনই তার মুখ দিয়ে রক্ত পড়ে। সেই রাতে অরোরা ঘুমাতে পারে না, তাই যায় সাঁতার কাটতে। হঠাৎ করে পুরো জাহাজে গ্র্যাভিটি লস হয় এবং সে পানির সঙ্গে ভেসে ডুবে যেতে থাকে। গ্র্যাভিটি ডাইভ রিসেট হলে সে কোনোভাবে বেঁচে যায়। পরে তারা দুজনেই দৌড়ে যায় গাছকে খুঁজতে। 3 জন আবার ব্রিজে ফিরে এসে ধীরে ধীরে বুঝতে পারে জাহাজে আসলে কি হয়েছে। গাছ জানায় 2 বছর আগে একটি দুর্ঘটনায় জাহাজে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম নষ্ট হয়ে গেছে। এটি ঠিক না করলে পুরো জাহাজ ধ্বংসের মুখে পড়বে। তারা সমস্যার উৎস খুঁজে বের করতে যায়, কিন্তু হঠাৎ গাছ অজ্ঞান হয়ে যায়। জিম আর অরোরা তাকে ইনফার্মারিতে নিয়ে যায়। গাছের মৃত্যু নিশ্চিত হয় এবং তার জন্য আর কোনো চিকিৎসা নেই। কিছুক্ষণ পর তারা আবার অবজারভেটরিতে দেখা করে এবং গাছ জিমকে তার আইডি ব্রেসলেট দিয়ে জানিয়ে যায় জাহাজটি বাঁচাতে হবে। তারপরে সে মারা যায়। হঠাৎ পুরো জাহাজে সতর্কতা সংকেত জ্বলে ওঠে এবং সবকিছু কেঁপে ওঠে। জিম অরোরাকে জানায় সে একা পারবে না এবং তারা দৌড়ে যায় ইঞ্জিনিয়ারিং সেকশনে। সেখানে গ্র্যাভিটি ড্রাইভে আবার সমস্যা দেখা দেয় এবং এরপরই আর্থারও বিকল হয়ে পড়ে। জিম তাকে বন্ধ করে দেয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ে এসে পৌঁছে সমস্যার উৎস খুঁজতে থাকে। তারা খুঁজে পায় পাওয়ার প্ল্যান্টে সমস্যা হয়েছে এবং হ্যাচ খুলতেই অরোরাকে হ্যাচের ভেতর টেনে নেয়। একটি উল্কা সেখানকার হাল ফাটিয়ে ফেলেছে। জিমকেও হ্যাচের ভেতরে টানতে থাকে, কিন্তু সে ধরে রাখে, যদিও হ্যাচ বন্ধ হয়ে যাচ্ছে। অবশেষে সে ভেতরে ঢুকে পড়ে এবং তারা একসঙ্গে হাল বন্ধ করে দেয়। কিন্তু সমস্যাটি এখানে শেষ নয়। জিম বুঝতে পারে জাহাজে একাধিক ছিদ্র রয়েছে। তারা দুজন উল্কাপিণ্ডের গতিপথ অনুসরণ করে দেখে যে এটি রিয়েক্টর কম্পিউটারকে আঘাত করেছে। জিম মনে করে সে এর বিকল্প যন্ত্রাংশ খুঁজে পেতে পারে। তারা সেই যন্ত্রাংশ খুঁজে পায় এবং পরিবর্তন করে, কিন্তু রিয়েক্টর ভেন্ট করার প্রক্রিয়া ব্যর্থ হয়। তারা ম্যানুয়ালি চেষ্টা করে, কিন্তু সেটিও ব্যর্থ হয়। জিম বুঝতে পারে তাকে রিয়েক্টরের বাইরে থেকে ভেন্টের দরজা খুলতে হবে যেন এটি ঠান্ডা হতে পারে। তারা দুজন এয়ারলকে যায় এবং বাইরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় জিম অরোরাকে গাছের ব্রেসলেট দেয়, কারণ সে বুঝতে পারে সে হয়তো ফিরে নাও আসতে পারে। অরোরা তাকে স্যুট পরতে সাহায্য করে, আর সে এয়ারলকে হাঁটার সময় অরোরা বলে ফিরে এসো, কারণ তোমাকে ছাড়া আমি জাহাজে বাঁচতে পারবো না। অরোরা ফিরে যায় রিয়েক্টর রুমে, যেখানে তাপমাত্রা ইতিমধ্যেই বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। একটি বল্টু ছিটকে এসে তার হাতে লাগে, আর জিম তখন বাইরের দিকে রিয়েক্টরের ভেন্টের কাছে পৌঁছাতে থাকে। রিয়েক্টর রুমের তাপমাত্রা বাড়তেই থাকে। জিম ভেন্ট দরজা বাইপাস করে খোলার চেষ্টা করে। সে দ্রুত বুঝতে পারে দরজা খোলা রাখার জন্য তাকে নিজেই সেটি ধরে রাখতে হবে। সে অরোরাকে জানায়। অরোরা এই পরিকল্পনা পছন্দ করে না, কিন্তু জিম তাও এগিয়ে যায় এবং অরোরাকে বলে ভেন্ট চালু করে দিতে। অরোরা চায় না জিম মারা যাক। তারা তর্ক করে, কিন্তু জিম বলে আমরা বাকি যাত্রীদের জীবন বাঁচাতে পারি। শেষমেশ অরোরা ভেন্ট চালু করে। প্রক্রিয়াটি সফল হয়, কিন্তু রিয়েক্টরের ধোঁয়া জিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার রশিটি ছিঁড়ে যায়। তার স্যুটের প্রেশারও দ্রুত কমতে থাকে। সে অরোরাকে বলে কি হয়েছে এবং অরোরা দ্রুত আরেকটি স্যুট পরে তাকে উদ্ধার করতে বের হয়। সে জিমের কাছে পৌঁছাতে চেষ্টা করে, কিন্তু তার রশিটি ছোট হয়, সে আটকে যায়। হঠাৎ করে সে জিমের ছেঁড়া রশিটি ধরে ফেলে এবং তাকে ভেতরে টেনে আনে। অরোরা জিমকে ইনফার্মারিতে নিয়ে যায়, কিন্তু দেখে যে সে ইতিমধ্যেই মারা গেছে। তখন সে গাছের ব্রেসলেট ব্যবহার করে মেডিকেল প্রোটোকল ওভাররাইড করে এবং তাকে পুনর্জীবিত করে তোলে। মেডিকেল পড স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং জিমকে জীবিত করে তোলে। অরোরা তাকে ক্ষমা করে দেয়। পরে অরোরা আর্থারকে ঠিক করে এবং তারা গাছকে যথাযথভাবে মহাশূন্যে সমাহিত করে। জিম তাকে ইনফার্মারিতে নিয়ে যায় এবং জানায় সে আবিষ্কার করেছে কিভাবে মেডিকেল পডটিকে হাইবারনেশনের জন্য ব্যবহার করা যায়। সে অরোরাকে বলে পডে ঢুকে বাকি যাত্রা হাইবারনেশনে কাটাতে, কিন্তু পরে দেখা যায় অরোরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জিমের সঙ্গে থেকে যায় এবং পুরো যাত্রা জেগে কাটায়। অবশেষে জিম তাকে প্রস্তাব দেয় এবং তারা জাহাজেই একসাথে জীবন কাটাতে থাকে। ৮৮ বছর পর অ্যাভালন হোমস্টেড 2-এ পৌঁছায়। ক্রু সদস্যরা জেগে ওঠে এবং জেগে দেখে জাহাজের অবস্থা পুরোপুরি বদলে গেছে। অরোরা তাদের জন্য একটি বার্তা রেখে যায়, যেখানে সে বলে কিভাবে সে ও জিম জাহাজে একটি পরিপূর্ণ জীবন কাটিয়েছে যখন বাকিরা ঘুমিয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চালু করে রাখুন, যাতে এ ধরনের আরও ভিডিও আপনি দেখতে পারেন।